এই ছেলে, তুমি তো একটা ইহুদি খ্রিস্টানের তার আচরণ গ্রহণ করো, বোকা ছেলে। নইলে তোমার মাথায় এভাবে ছাতা চুল থাকে, ওপরে একটু চুল আছে দেখো, বাকি চেঁচাই রেখেছো। এটা কার আদর্শ? এটা খেলোয়াড়। ওকে, ও তো ব্রাজিলের, ও তো আর্জেন্টিনার। তুমি চিনো না ওকে? তো ওকে তুমি আর্জেন্টিনাকে চিনো না, ব্রাজিলকেও চিনো না। তো একটু শুনে রাখো, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা তোমার নবীকে বলে ভুয়া নবী। আর তোমাকে যদি পায় তাহলে কয়েক বালতি পায়খানা গু তোমার মাথায় চাপিয়ে দিবে, আর দুটো লাথি দিয়ে বলবে ঠিক আছে বেটা সর 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 সর। এখনো যদি তোমাকে পাই, এখন যদি পতাকাটা তোমার গাড়ির উপরে থাকে তবুও, আর মাথাতে যদি তুমি ছাতা চুল রাখো তবুও। কেন? তোমাকে বলতে হবে যে আমি এখন থেকে খ্রিস্টান, তাহলে আর কিছু করবে না। তোমাকে বলতে হবে এখন থেকে আমি ইহুদি, তাহলে আর কিছু করবে না। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। মোহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে মানবে। তা আল্লাহ বলছেন। আরেকটা আল্লাহ নবী বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানের বিরোধিতা করো। আবার আল্লাহ তাআলা যে বলেছেন কোরআন মাজিদে সূরা ফাতিহা, ওই শেষে আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। খ্রিস্টানেরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। ইহুদিরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। খ্রিস্টানেরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ ধরে সময় ধরে তোমার কাছে কতবার বললাম তুমি একটু কথাটা কবুল করো। দীর্ঘ সময় ধরে তোমাকে কতবার বললাম তুমি একটু কবুল করো। এটা হলো সূরা ফাতিহা, আর ওইটা হলো বিরোধিতা করা। তুমি একটু শোনো, তোমার তো রক্ত নাই, মাংস নাই, সবগুলি পুজ আছে তোমার কথা। খালি তুমি নেতার বলতে পারো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সিগারেট দিয়ে লাফাতে পারো, তোমার তো আর ধর্মকর্ম নাই, তোমার রক্ত গায়ে নাই, তোমার সব পুজ আছে। যার কারণে তুমি মাথায় ছাতা চুল করেছ, আর তোমার মোটর সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা দিয়েছ, আর গ্রামের মাথায় বিরাট এক ফেস্টন দিয়েছ গোটা গ্রামবাসী খেলা দেখার জন্য। পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নাই। আন্তর্জাতিক খেলা যেটা এখন, এটা যত বড় জুয়া, এত বড় জুয়া পৃথিবীতে আর কোনো খেলা নেই। এটা দেখা তো বহু দূরের কথা, এর পতাকা তো বহু দূরের কথা, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। পতাকা তোমার বাড়ির উপরে কেন, পেশাব করে দিতে হবে, তাহলে ঠিক হবে। তুমি চিনো একে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা আছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন দেখলেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা আছে। তখন আল্লাহ রাসূল বললেন, কি খবর, মুহররমের 10 তারিখে রোজা থাকো কেন তোমরা, ব্যাপারটা কি? তখন ওরা বলল, আরে এদিন তো বড় দিন, এই দিনে আল্লাহ মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিন হলো বড় দিন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি মুহররমের 10 তারিখে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ, মুসাকে বাঁচিয়ে দিয়েছ, এটা বড় দিন, এই দিনে তোমার শুকরিয়া আদায় করে রোজা থেকে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীগণ তোমরাও থাকো। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? মুহররমের 10 তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন, আমরা থাকবো কেন? দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করো, ওদের বিরোধিতা করো, ওদের বিরোধিতা করো, আর আমরা সিয়াম থাকবো মানে? এটা হতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন, আচ্ছা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। তার জন্য মুহররমের 2 দিন। তুমি তাহলে মুহররমের 2 দিন সিয়াম থাকো, একটা কিসের জন্য? 9টা কিসের জন্য? বিরোধিতা। 10টা কিসের জন্য? শুকরিয়া।
তুমি এটা করো, আর এখানে কখন কখন তুমি ব্রাজিলের লোক হয়ে গেছো, তোমার মাথার উপরে ইয়ে ছাতা চুল, আর তোমার বাড়িতে পতাকা, আর গ্রামের মাথায় ফেস্টন। তুমি আমার অবস্থা বুঝতে পারছো না। তোমাকে যদি আমি ওইভাবে পাই ফেস্টন অবস্থা, তাহলে আমি যে তোমার অবস্থাটা কি করব আমি নিজে বুঝি না। আল্লাহ রহম করো। তুমি বুঝতে পারো নি কখন কখন ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, ওর শিষ্টাচার গ্রহণ করেছে। ওকে তুমি চিনতে পারিনি, ও ইহুদি, ও খ্রিস্টান, আর এর হলো জুয়া। জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। আর জুয়া হলো মহাপাপ, জুয়া হলো মহাপাপ, জুয়া হলো মহাপাপ। এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে আর কি আছে? এই খেলাতে কোটি কোটি টাকা খরচ নেই, এই খেলাতে টাকা খরচ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এই খেলাতে আছে হাততালি, এই খেলাতে আছে নগ্ন মেয়েদের জেনার নাচ। এই খেলাতে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনের কাপড় কিনা হয়েছে সব কাপড়ের দাম কত হতে পারে? এই খেলাতে যত পতাকার কাপড় কিনা হয়েছে কত টাকার কাপড় হতে পারে সারা পৃথিবী জুড়ে? তাতে বাংলাদেশের মাগুরা জেলায় একটা লোক পতাকা তৈরি করেছে জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা, আর একটা লোক ফেনীতে পতাকা তৈরি করেছে 4.5 কিলোমিটার লম্বা। তাহলে এরা মানুষ না, এরা পশু প্রাণী, গরু ছাগল কুকুর সিলগাল। আর তুমিও তাতে খুশি হয়েছো। সব সময় দুটো পক্ষ আছে, একজন আত্মহত্যা করছে যদি ওরটা পরাজয় হয় তাহলে, আর একজন বলছে জয়ী হলে গরু জবাই করে দেবো। এটা জুয়া, সবচেয়ে নিকৃষ্ট, ন্যাক্কারজনক, খারাপ, জঘন্য, বর্বর, অসভ্য খেলা। এটা হলো জুয়া। এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। তুমি আমাকে অন্য কোনো দেশের কোনো ব্যক্তির কথা বলো না। তোমার বলার আগে আমি আরেকটা কথা আমার মনে রেখো, এটা কথার কথা বলছি, তুমি আরেকটা মনে রেখো। এই ছেলে, তুমি আরেকটা মনে রেখো, তুমি কোনো মুসলিম দেশের কথা আমাকে বলো না। 1 মিনিট, মালাকুল মউত একদিকে আর জিবরাইল একদিকে, দুইজনেই আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে। কোথায়? কাবা ঘরের মাঠে, ফাঁকা জায়গায়, তওয়াফের জায়গায় দুইজন খেলাচ্ছে, তবুও হারাম। একদিকে কে আছেন? জিবরাইল আলাইহিস সালাম, আর একদিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। খেলছেন কোথায়? কাবা ঘরে, তবুও হারাম। এটা জুয়া, এটা হারাম। মহান আল্লাহ বলেন, সানুআযিবুহুম মাররাতাইন, আমি বড় শাস্তি জাহান্নামে নিয়ে যাব। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মানুষকে কবরে বারবার শাস্তি দিব, এরপরে তাকে কঠিন শাস্তিতে নিয়ে যাব, জাহান্নামে দিব। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আল্লাহর নবী প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবরে, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমার ঋণ কর্য হয় না জানো? যার ঋণ আছে তার জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে, বউ খুশি, বেটিও খুশি, বেটাও খুশি। তো এখন মরে গেছে, তো জানাজা কে করবে? বলে ইমাম সাহেব করবে। তো করে দিয়েছে, তো জানাজা তো হয়েই গেল।
তো ইমাম সাহেব তো জানে না যে ঋণ থাকলে জানাজা হবে না। আর নাহলে ইমাম সাহেবকে 1,500 টাকা দিয়েছে, ইমামতি করে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন জানাজাকে সামনে রেখে, এই শোনো, এর ঋণ আছে নাকি? বলে জি হ্যাঁ। তো থাকো, আমি চলে গেলাম। আর জানা যায় নাই, ঋণ থাকলে আর জানা যায় না। আপনি বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নেওয়া লাগবে না। তারপরে কি কলা, লোন নেওয়া লাগবে না। তারপরে কি কাপড়, লোন নেওয়া লাগবে না। ধনী হতে কতদিন সময় লাগবে? প্রায় 30 বছর। তা আমি যে একদিনই ধনী হতে চাচ্ছি, কি করতে হবে? তো তুমি তো হিরোইন কিনেছো কলকাতায়, বিক্রি করেছো ঢাকায়। আমি তো এটা কোনোদিন বলিনি, আমি এটা বলিও না। লোন নিয়ে ব্যবসা আমি করব না, আমি তো চকলেট দিয়ে করব। আরে চকলেট দিয়ে ব্যবসা করব কেন? আমার বাপের জমিদারি আছে, নওগাঁ জেলায় বাড়ি, 10 বিঘা জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করব। হ্যাঁ, বাপের বেটা আছো, করো না তুমি। আমি তো সেটাই চাচ্ছি। আমি তো শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি। আমি বলেছি যৌতুক হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আছে, সাইকেল আছে, ফার্নিচার আছে, ঘড়ি আছে, কাপড় চোপড় আছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে। কাপুরুষ বাপ বেটা ভিক্ষা রেখাও। নওগাঁ জেলায় বাড়ি, যদি গ্রামে ভিক্ষা না দেয় তাহলে বাপ বেটা চলে যাও ট্রেন স্টেশনে। নওগাঁ জেলা ওই যে সান্তাহারে চলে যায়, সকালে যাবে বিকালে ফিরে। বাপ বেটা এভাবে ভিক্ষা চায়, বা মানুষ দিবে ভিক্ষা করে খাও। দেখো তোমার বাপের মুখের দিকে মুখখান কালো হয়ে আছে। টাকা নিয়েছো কেন? কেন নিবা? ফার্নিচার কেন নেবো? ভিক্ষা করে খাও। মানুষের বাড়িতে কাজ করে করে ফার্নিচার করো। শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ। তুমি কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ। তুমি ভিক্ষা করে খাও, তোমার বাপ ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা করে খাও। তোমাকে ঘৃণা করি, তোমার স্বভাবকে ঘৃণা করি, তোমার বাপের স্বভাবকে ঘৃণা করি, মানুষই মনে করি না তোমাকে। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি কাজ করে খেতে হবে, ব্যবসা করে খেতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মতন লোককে ওই চাকরি করে খেতে হবে না। চাকরি করলে মাসে 20,000 বেতন পাওয়া যাবে, 25 দিনই শেষ হবে, আর 5 দিন খালি ধার কর্জ করে যাবে। ওইটা নয়, ব্যবসা করে খেতে হবে। গরিব মানুষের পাশে দাঁড়াবো, কোটি কোটি টাকা ইনকাম করবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই জন্য এই এত টাকা ইনকাম করে কি করবা? গরিব মানুষের পাশে দাঁড়াবো। এই জন্য বাস। নেতাকে উঠানোর জন্য, নামানোর জন্য টাকা ইনকাম করি না। কিসের জন্য করি? ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই জন্য কোটি টাকা ইনকাম করবো, ঘুমের ঘরে ব্যবসা করব, টাকা ইনকাম করবই। এই জিদ কেন? কার পাশে দাঁড়াবো? এই জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে নিব। আরে সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। আমি তো হজ করছি, সালাত আদায় করছি, পাবো আশায়। এটা থাক, আমি জান্নাত কিনে নিব। টাকা দিয়ে দেবো অসহায় মানুষকে, দিয়ে আল্লাহকে বলবো জান্নাত কিনে নিয়েছি। তুমি যখন বলেছ, আল্লাহ তুমি যখন বলেছো যে টাকা দেওয়ার মাল দিয়ে জান্নাত কিনে নাও, আমি বেচে দিলাম, তোমার কাছে কি বিক্রি করে দিলাম, নিয়ে নাও, তো আমিও টাকা দিয়ে কিনে নিয়েছি। যার কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি, ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে। কি করে? কোরআন তেলাওয়াত করে। কি করে? সুবহানাল্লাহ বলে। কি করে? হজ করে। কি করে? সালাত আদায় করে। কি করে? সিয়াম পালন করে। অনেক কাজ করে। তো সবচেয়ে ভালো কোনটা? মানে সবচেয়ে ভালো হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, তুতি মুক্ত। এটা হলো সবচেয়ে ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো শোনো শোনো, জান্নাতে খুব উন্নত মানের পদার্থ দিয়ে কিছু জান্নাত তৈরি করা আছে। ঘর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। আল্লাহর নবী, এত দামি ঘরে কে যাবে? এত দামি ঘরে কে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাতা তো আমা, ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয়, সে যাবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে,
অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তিনটা কাজ করো, সামাজিক কাজ। এক, আতিমুল জারিয়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। দুই, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। তিন, ফুকুলানি, জেল হাজতে আছে যারা তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। বুখারী মুসলিম, তিনটা আদেশ, সামাজিক আদেশ। দলীয় দাপটে নির্দোষ মানুষকে 1 নম্বর আসামি করে জেলে আছে, জেল দেওয়া হয়েছে। নওগাঁ জেলে 20 বছর থেকে জেলে আছে। ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে টাকা দিয়ে সেই জানে। কথা কি বুঝাতে পারছি?